ক্লাস 8 উৎপাদকের বিশ্লেষণ হবে আজকে। যাদের এখনও উৎপাদকের বিশ্লেষণ অসুবিধা আছে তাদের জন্য। এখানে যাওয়ার আগে কয়েকটা যোগ বিয়োগ আলোচনা করা যাক। যেমন 2 + 2, এই যোগটা 4 হয়, আগে থেকেই জানা আছে আমাদের। 2 + 3, এটা 5 হয়। এইখান থেকেই বীজগণিতের যোগ বিয়োগ শুরু। যদি এখানে একটা আমি এক্স লিখি, এখানে একটা এক্স লিখি, তাহলে পাশে একটা এক্স বসে যাবে। যদি এইখানে আমি একটা 2a + 2a করি, তাহলে এটা 4a হয়ে যাবে। কীভাবে হয়? এখানে এক্স মানে আমি মনে করি একটা বইয়ের কথা বলা হচ্ছে। তার মানে আমার কাছে যদি এরকম হয় যে 2টি বই প্লাস আরও 2টি বই, তাহলে টোটাল আমার কাছে 4টি বই হবে। ঠিক একইভাবে 2 2 4 হলো। আর এই যে বইয়ের ব্যাপারটা, এইটা তো পাশে বসে যায়। ঠিক সেইভাবেই 2x + 3x, 3 2 5, আর এক্সগুলো পাশে বসে গেল। অর্থাৎ এক্স মানে আমি যে কোনো জিনিস ধরে নেব, একটা বই, একটা পেন, এইভাবে এখানে 2টি বই প্লাস 2টি বই, 3টি বই, 2টি বই প্লাস 3টি বই সমান 5টি বই হলো। এখানে আমি এরকমও ধরতে পারি 2টি বই যুক্ত 2টি বই সমান 4টি বই। অর্থাৎ এক কথায় বোঝা হলো সংখ্যা যোগ হয়ে বসবে, আর পাশে যদি এ থাকবে বা বি থাকবে সেটা পাশাপাশি বসে যাবে, এইটুকুই। তাহলে যদি এখন এরকম হয় 2x² + 2x² - 3x², তাহলে কি হবে? এই দুটি x² জন্য যোগ হয়ে 4x² হয়ে যাবে। এইখান থেকে 3x², 4x² - 3x²। এটা মনে করে যাক আমার কাছে 4টি বই ছিল, 3টি বই চলে গেল, একটি পড়েছে, তার মানে 1 × x²। এই 1কে বাদ দিয়ে শুধুমাত্র x²ই লেখা হয়। ঠিক আছে? তো এইভাবে যোগ বিয়োগটা করা হয়। এরপর আমি এই 3টে যোগ বিয়োগে আসবো। প্রথমে একটা 4x² - 3x² + x²। সেই একই জিনিস, ধরা যাক যে x² মানে একটা বই লেখা আছে, তার মানে 4টি বই মাইনাস 3টি বই। আমার কাছে 4টে বই ছিল, 3টে বই হারিয়ে গেল। বিয়োগ মানে কমে যাওয়া, অর্থাৎ হারিয়ে যাওয়া ধরতে পারি আমি। 4টে ছিল, 3টে হারিয়ে গেলে আমার কাছে একটা বই পড়ে থাকে। অর্থাৎ এতটুকু হিসেব পর্যন্ত আমার কাছে একটা হলো। 4 থেকে 3 চলে গেলো, 1 পড়ে রইলো, এবং পাশে আর একটা x² আছে, অর্থাৎ 2টো হয়ে যাবে, 2x²। এটা হবে উত্তর। যদি এখনও কারোর অসুবিধা থাকে, এইভাবে দেখা যাক। এটি 4টি বই আছে, সেখান থেকে আমার 3টি বই হারিয়ে গেল, তারপর আবার একটি বই পাওয়া গেল। তাহলে কটা আছে এখন আমার কাছে? 4টি বই ছিল, 3টি বই হারিয়ে গেল, মানে একটা বই পড়ে আছে, তার সঙ্গে আবার একটা বই যুক্ত হলে আমার কাছে 2টি বই হয়ে যাবে। ঠিক এইভাবেই 4x² ছিল, 3x² বিয়োগ হলো, তাই x² পড়ে রইল একটা। ওই এখান থেকে ওই x² সঙ্গে এই x² যোগ হয়ে 2x² হলো। এবার এই দুটো, আর সেখানে 2x² আছে, এখানেও 2x³ আছে, এবং এখানেও 2x³ আছে। যদি আমি 4 থেকে 4 বিয়োগ করি, তাহলে বিয়োগগুলোটা 0 হয়। অর্থাৎ এই 4 টাকা, এই যে 4গুলো আছে এটার কোনো মানেই রইল না। 4 দিয়ে আবার 4 বিয়োগ করলে 0 হয়। সেরকমই 2x³ দেওয়া হলো, আবার একটা -2x³ দেওয়া হলো, তারপরে 2x³ আছে, সেখান থেকে 2x³ আবার বিয়োগ করা হলো, মানে এই যে টোটালটা, এটার কোনো মূল্যই রইল না। সেম জিনিস বিয়োগ হলে এর মানটা হয়ে যায় 0। তাহলে এইটুকুর হিসেবটা 0 হলো। আচ্ছা, তার মানে আবার এইটুকু আমাদেরকে হিসেব করতে হবে। 3x² ছিল, সেখান থেকে একটা x² গেল। সেই একইভাবে 3টি খাতা থাকলে একটা খাতা চুরি হলে 2টো খাতা পড়ে থাকে, অর্থাৎ 2টি খাতা তো এখানে নয়, এখানে x² আছে, তাই x²। অর্থাৎ 3 থেকে কোনো সংখ্যা নেই, মানে এখানে 1 রয়েছে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে, আর x² পাশে বসলো। এবার নিচেরটাতে আসা যাক। এখান থেকে আর একটা জিনিস, একই সংখ্যা যদি থাকা যায়, একই সংখ্যা দেখতে পেলে এদের মাঝে বিয়োগ চিহ্ন দেখলে, তাহলে এদেরকে কেটে বাদ দিয়ে দেবো, হিসেব থেকে ওটা বাদ। এখানে 2x এদের মাঝে বিয়োগ চিহ্ন, তাহলে এরা হিসেবের মধ্যে থাকবে না। এখানে 4x 4 4 যোগ করলে 8 হয়ে যায়, 8x। এইখানে একটা -3x, তার পাশে একটা -2x।
আচ্ছা 8 ছিল, 3 চলে গেল, তাহলে 5টা থাকে। 8 থেকে 3 বিয়োগ করা হচ্ছে, বিয়োগ করলে 5 থাকে, একটা এক্স, মাইনাস 2x, তাহলে 5x থেকে 2x গেলে 3x পড়ে থাকে। এটা যদি এক স্টেপে কীভাবে করব, এইভাবে দেখো, 4x 4x যোগ হয়েছে, তার মানে 8 হলো এখানে এসে, ঠিক আছে। 8 থেকে আবার 3 কমে গেল, মানে এখানে 5 হলো। 5 থেকে আবার 2 কমে গেল, মানে এখানে 3 হলো। উত্তর হলো 3x, এখানে x রয়েছে তাই। আর এই হলো ডিটেল প্রসেস কীভাবে হলো, ভেঙে ভেঙে দেখানো হয়েছে, এটা এক স্টেপে। এখানে আর একটা জিনিস বলার আছে, লিখে নেবে সবাই। এই উপরের অঙ্কটা যদি এরকম দেওয়া হতো, তাহলে কি হতো, এইখানে অনেকে এরকম ভাববে এটাও 2x3, এটাও 2x3, মাঝখানে বিয়োগ চিহ্ন এদিকে কেটে দেবো, কিন্তু এটা এক্ষেত্রে হবে না। তার কারণ এখানে দেখতে হবে এর আগে কী চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন, এর আগে কী আছে, বিয়োগ চিহ্ন, কিন্তু এর আগে কোনো চিহ্ন নেই, মানে এটা প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন। যখন একই সংখ্যা থাকবে এবং মাঝখানে বিয়োগ এবং এখানে যোগ, অর্থাৎ একই চিহ্ন বিপরীত, একই সংখ্যা বিপরীত চিহ্ন দিয়ে আছে, অর্থাৎ +4 পাশে -4, এরকম হলে এরা কেটে গিয়ে শূন্য হয়। এখানে +2x³ পাশে -2x³, তাই কেটে গিয়ে এটা কেটে গেল, কিন্তু এখানে 2x³ ও মাইনাসের দলে এইখানে এই 2x³ ও মাইনাস হয়ে আছে, তাহলে এরা কাটবে না। তাহলে এখানে 2x³ ও 2x³ এদের যোগ করতে হবে। এবার আমাদের মনে হতে পারে এখানে বিয়োগ চিহ্ন থাকলে তো যোগ হয় না, কিন্তু ওটা ছোটোবেলার জিনিস, যদি 5 থেকে 2 বিয়োগ করি তাহলে 3 হয়, এটা ঠিক আছে। কিন্তু বীজগণিতের হিসেবে আমরা দেখব এর চিহ্ন কি মাইনাস, এর চিহ্ন কি মাইনাস, যখন একই চিহ্ন দেখতে পাবো তখন এদেরকে যোগ করতে হয়। তাহলে 2x³ এর সঙ্গে 2x³ যোগ করতে হবে, 2 2 4 x³, কিন্তু এদের আগে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস চিহ্ন বসাতে হবে, ঠিক আছে। আরেকবার রিপিট করি, এই যে 2x³ ও 2x³ এদের আগে একই চিহ্ন আছে, বীজগণিতের রুল অনুযায়ী একই চিহ্ন থাকলে যোগ করতে হবে। তাহলে 2 2 যোগ করে 4 হলো, x³ বসলো এবং এদের প্রত্যেকেরই চিহ্ন মাইনাস হওয়ার কারণে মাইনাস দিতে হলো। এবার এইখানে আসি, 3x² ছিল, একটা x² চলে গেল, তাহলে 2x² পড়ে রইল, ঠিক আছে। তো এটাই উত্তর হবে এখানে, এটাই উত্তর। এখানে আরও একবার বলি, বীজগণিতে একই চিহ্ন হলে যোগ করতে হয়, উল্টো চিহ্ন হয়ে গেলে বিয়োগ করতে হয়। যেমন -2x³ + x³, এটা হওয়া মানে আসলে এখানে যোগ চিহ্ন থাকলেও আমাকে বিয়োগ করতে হয়, কারণ এর চিহ্ন বিয়োগ চিহ্ন দেওয়া আছে, এটার যোগ চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ 2x³ এর চিহ্ন মাইনাস, x³ এর চিহ্ন প্লাস, দুজনের চিহ্ন উল্টো হওয়ার কারণে এদের বিয়োগ করতে হবে। একই চিহ্ন হলে যোগ করতে হবে, বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হবে। 2x³ থেকে x³ গেলে x³ পড়ে থাকে, কিন্তু এখানে দেখতে হবে এখানে কিছু নেই, মানে 1 আছে, এখানে 2 আছে, যেহেতু 2 বড় 1-এর থেকে, তাই 2-এর আগে যেই চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে লিখতে হয়। ব্যাস এইটুকু বোঝা গেলে এইবারে উৎপাদকের বিশ্লেষণ শুরু করছি।